তো এবার রাতের জন্য খাবার তৈরি করছি। একটা অপূর্ব তরকারি রান্না করছি, তোমাদেরকে একবার শেয়ার। দেখো, প্রথমে ভেবেছিলাম পটল আলু দিয়ে তরকারিটা, যেহেতু আমি আলু কম খাই, একদম খাই না বললেই চলে, তো একটা আলু দিয়েছি। এই যে আলু, একটা আলুতে হয়তো 4টে টুকরো হয়েছে, ছোট্ট একটা আলু দিয়েছি। আর পটলগুলো ফ্রাই করতে করতে, ক্যামেরাটা ঘুরে গেল, পটলগুলো ফ্রাই করতে করতে কী হয়েছে, ব্যাপারটা কমে গেছে। তো ভাবলাম রাতে তো রুটিটা খাবো, তো একটু যদি বেশি হয় তরকারিটা আমার সুবিধা হয়। তো যে তারপর বরবটি কেনা ছিল, সেই বরবটিগুলোকে আমি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো যখন আমি ব্যাপারটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে কষিয়ে রান্না করছি, ভাবলাম না, একটা অপূর্ব কালার চলে আসছে। আর সাথে দিয়েছি টমেটো, একটু আদার পেস্ট, এই দেখো, আর যা যা মশলা লাগে সেই দিয়েছি। তো এখন ভিডিও করার আমার ইচ্ছে ছিল না, ভাবলাম না, একটা সুন্দর কালার হয়েছে, তোমাদের সাথে শেয়ার করি। সব কিছুই যখন শেয়ার করছি, তো এটাও শেয়ার করি। এটা অপূর্ব একটা রং এসছে। আর অল্প একটু জল দেব, আর তরকারিটা কিন্তু মাখা মাখা করবো। আর একটু রুটি করব, দুটো রুটি করলে আমার রাতে ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, জল দিয়ে দিয়েছি, এই দেখো জল দিয়ে দিলাম, বক বক করতে করতে জলটা দিয়ে দিয়েছি। তরকারিটা যখন নামাবো একবার তোমাদেরকে দেখি, ভিডিওটাকে এন্ড করব। এখন আমি আটাটাকে মেখে নিয়ে রাখলে কি হয়, আটাটা একটু নরম হবে, আটাটা নরম মানে রুটিটা নরম হবে। তো যাই হোক, আরেকবার সামনে থেকে দেখাই। দেখো কি অপূর্ব একটা রং এসছে। কিছু লাল মানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু নয়, এমনি যেরকম লাল গুঁড়ো লঙ্কা হয় সেটাই দিয়েছি। আর এটা একটু মাখা মাখা রাখবো। দেখো মাখা মাখা তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর একটু একটু আছে ঝোল, এটা কিন্তু শুকিয়ে যাবে। তো যাই হোক, একদম সুন্দর একটা কালার এসছে। তো চলো এখনকার মতো ভিডিওটাকে এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এখনকার মতো টাটা আর গুড নাইট।